হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, কিছু সমস্যা থাকার কারণে তোমাদের বিগত কয়েকদিনে ভিডিও দিতে পারিনি, কিন্তু এবার থেকে রেগুলার তোমাদের ভিডিও দেওয়া হবে। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছিলে অবশ্যই প্রতিনিয়ত ক্লাসগুলো ফলো করো, এখান থেকে তোমরা 100% বেনিফিট পাবে। তো গাইস, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো যেগুলো বিগত বছরের পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। আর যে টাইপের অঙ্কগুলো করাবো, এই টাইপের অঙ্ক কিন্তু 90% ছেলেমেয়ে এক্সামে ভুল করে আসে। তাই অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝতে পারবে আর এই টাইপের অঙ্ক এক্সামে আসলে সেকেন্ডে করে আসতে পারবে। দেখো, ফার্স্ট অঙ্কটি কি বলছে যে 100 মিটার দৌড়ে এ বিকে 20 মিটারে এবং বি সিকে 5 মিটারে পরাজিত করে। একই দৌড়ে এ সিকে কত মিটারে পরাজিত করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দৌড়টা কত মিটারে হচ্ছে? 100 মিটারের। এই 100 মিটারের দৌড়ে এ আর বি দুজনকে আমরা পেলাম। বলছে এ বিকে 20 মিটারে পরাজিত করে, তার মানে এ যদি 100 মিটার দৌড় দেয়, বি কত মিটার দৌড়াবে? 80 মিটার। এবারে কি বলছে? বি সিকে 5 মিটারে পরাজিত করে। তাহলে বি যদি 100 মিটার দৌড় দেয়, সি কত মিটার দৌড়াবে? 95। এখন আমরা সেই রেশিওর কনসেপ্ট শিখেছিলাম যে 80-র সামনে কিছু নেই মানে এখানে কি লিখে দেবে? 80 লিখে দেবে। 100-এর সামনে কিছু নেই মানে এখানে কত লিখবে? 100 লেখো। তাহলে আমাদের দেখো এ আর সি এর মধ্যে কম্পেয়ার করতে হবে। তো এ আমরা কত পাচ্ছি? 100 গুণিতক 100। সি কত পাচ্ছি? 80 গুণিতক 95। তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল করো। আমার মেন টার্গেট কী হবে দেখো, একই দৌড়ে এ সিকে কত মিটারে পরাজিত করে। তার মানে এ তো 100 মিটার দৌড়াবে, সি কিন্তু 100 মিটার দৌড়াবে না। তার মানে এখানে আমাদের 100টাকে রেখে এই 100টা আমরা কি করব? ক্যালকুলেশন করব 100 নিয়ে। তো এই শূন্য ক্যান্সেল করলাম। এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, এটাকে আমি 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 5 19 95। তার মানে দেখো এখানে আমাদের 100 থাকলো। তো এ যখন 100 মিটার দৌড় দেয়, সি তখন কত দৌড়াবে? 4 19 76 মিটার। তো এ অপেক্ষা কত মিটার কম দৌড়াবে? 100 থেকে 76 মাইনাস করো, 24। তাহলে এ সিকে কত মিটারে পরাজিত করবে? 24 মিটারে পরাজিত করবে। কারণ যখন এ 100 মিটার দৌড়াচ্ছে, সি তখন কত মিটার দৌড়াচ্ছে? 76 মিটার দৌড়াচ্ছে। কত কম দৌড়াচ্ছে এটাই চেয়েছে, মানে 24 মিটার কম দৌড়াচ্ছে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের আর একটা অঙ্ক আমি রেখেছি, সেটা তোমরা দেখলে তোমাদের ডাউট আরও ক্লিয়ার হয়ে যাবে। সেম টাইপের অঙ্ক রাখা আছে, তোমরা একবার নিজেরাও চেষ্টা করতে পারো। না পারলে তো আমি এখানে করিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। দেখো কি বলছে, একটি 1500 মিটার দৌড়ে যদি এ বিকে 100 মিটার দ্বারা এবং বি সিকে 150 মিটারে পরাজিত করে, তাহলে এ কত দূরত্বে সিকে পরাজিত করে সেটা আমাদের মিটারে বের করতে হবে। অলরেডি মিটারে সব দেওয়া আছে ইউনিটগুলো। এ বি সি বলছে এ বিকে 100 মিটার দ্বারা পরাজিত করে, টোটাল 1500 মিটারের দৌড়। তার মানে এ যদি 1500 মিটার দৌড়ায়, বি দৌড়াবে 1400 মিটার। আবার বলছে বি সিকে 1500 মিটারে পরাজিত করে, তার মানে বি যদি 1500 মিটার যায়, সি যাবে বি অপেক্ষা 150 মিটার কম, মানে 1350। এখন 1400-র সামনে কিছু নেই, 1400 লিখে দাও। 1500-র সামনে কিছু নেই মানে 1500 লিখে দাও। সেম অঙ্ক দেখো, এখানে টোটাল দৌড়টা কত মিটারে? 1500 মিটারের। তার মানে আমরা 1500 একটা রেখে বাকি যে 1500 আছে সেটা নিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে সি আমরা কত পাচ্ছি দেখো, 1400 ইন্টু 1350। তো এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করলাম। এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, এটাকে একবারে 15 দিয়েই কাটতে পারতে, কোনো ইস্যু ছিল না। যাই হোক, এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 270, আর 3 দিয়ে কাটো 90। তাহলে এই দিকে আমরা পেলাম কত? 1500। তো এ যখন 1500 মিটার দৌড়ায়, সি তখন দৌড়াবে 14 ইন্টু 90। 14 ইন্টু 90 করো, 4 9 36, 6 হাতে হচ্ছে 3, 1260 মিটার দৌড়াবে। তো
তো এ যখন 1500 মিটার দৌড়াবে, সি তখন কত দৌড়াচ্ছে? 1260। তো এখানে বলছে কত কম দৌড়াবে? 240 মিটার। 1500 থেকে 1260 মাইনাস করো, কত হবে? 240। তাহলে এ কত দূরত্বে সিকে পরাজিত করবে? 240 মিটারে। আশা করি এখানে বুঝতে পেরেছো। দেখো, এটা কিন্তু টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, রেসের অঙ্ক, ঠিক আছে? এই যে রেসের অঙ্ক, তার মানে এটা কি? টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। বাট এখানে আমরা রেশিও কনসেপ্টটা ইউজ করলাম। তো তোমাদের আমি অনেকবার বলেছি যে রেশিও, পার্সেন্টেজ, এই চ্যাপ্টারগুলো ভালো করে করবে, কারণ এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা টপিকে কিন্তু এদের লিঙ্ক পাবে, ঠিক আছে? তো এইগুলো ভালো করে যাবে, দেখবে তোমরা পরীক্ষাতে অনেকগুলো লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে। দেখো এখানে কি বলছে, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম ফারুকের কাছে 10 মিটারে হেরে যায়। রাম যখন 9.9 মিটার যায় তখন ফারুকের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? তো এই অঙ্কটা তোমাদের এসেছিল প্রাইমারি টেট 2022-এ আসা অঙ্ক। তো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় রাম ফারুকের কাছে 10 মিটারে হেরে যায়। তার মানে ফারুক আর রাম, ফারুক যখন 100 মিটার যাবে, রাম তখন 10 মিটার কম যাবে, মানে 90 মিটার যাবে। এটা ডিস্টেন্স। এটাকে ছোট করো, রেশিও করো। তাহলে ফারুক যখন 10 ইউনিট যাবে, রাম তখন 9 ইউনিট যাবে। এখন বলছে রাম যখন 9.9 মিটার যায়, তার মানে রামের এই 9-এর ভ্যালু 9.9 হলে ফারুকের 10-এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দশমিক তুলে দাও, দিলে কী হবে? দশমিকের জন্য নিচে 1, আর দশমিকের পরে একটা অঙ্ক বা ডিজিট, তার মানে একটা শূন্য। 10 10 কেটে গেল, 99কে 9 দিয়ে কাটলে 11। তাহলে রাম যখন 9.9 মিটার যায় তখন ফারুকের দ্বারা অতিক্রান্ত কত? 11 মিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। খুবই সহজ অঙ্ক। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের যারা প্রাইমারি টেট দিয়েছিল তাদের এসছিল, বাট তোমাদের পুলিশ পরীক্ষাতেও কিন্তু এই টাইপের অঙ্ক থাকতে পারে। পরের প্রশ্ন দেখো কি বলছে, অমিত এবং বিনু যথাক্রমে 44 সেকেন্ড এবং 50 সেকেন্ডে 400 মিটার অতিক্রম করতে পারে। তাহলে আমাদের এখানে দুটো ক্যারেক্টার আমরা পাচ্ছি, একটা অমিত আর একটা হচ্ছে বিনু বা বেনু, যাই হোক। তো টোটাল ডিস্টেন্স কত? এখানে 400 মিটারের ডিস্টেন্স দুজনই অতিক্রম করছে। টাইম একজন কম নিচ্ছে আর একজন বেশি নিচ্ছে। তো দেখো অমিতের কত লাগছে? 44 সেকেন্ড। বেনুর কত লাগছে টাইম? 50 সেকেন্ড। এখন বলছে অমিত যখন দৌড় শেষ করে, অমিত তো এই 44 সেকেন্ডে দৌড় শেষ করছে, তখন বেনু ফিনিশিং লাইন থেকে কত দূরে? তার মানে আমাদের এখানে বের করতে হবে যে বেনু 44 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে। তো এটা হচ্ছে 50 সেকেন্ডে যদি সে 400 মিটার যায়, তো 44 সেকেন্ডে কত যাবে সেটা আমাদের বের করতে হবে। তো 50-এ যায় কত? 400 মিটার। তো 44-এ কত যাবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। 5 8 40, 4 8 32, 2 হাতে 3, 4 8 32, 352 মিটার। তো এখানে দেখো অমিত কিন্তু 44 সেকেন্ডে 400 মিটার যাচ্ছে, বাট বেনু 44 সেকেন্ডে কত যাচ্ছে? 352। তো কত কম যাবে? ফিনিশিং লাইন থেকে কত কম থাকবে? 48 মিটার। কারণ ফিনিশিং লাইন হচ্ছে 400 মিটারের, বাট বেনু যাচ্ছে 352। তো 400 থেকে 352 মাইনাস করলে পাবে হচ্ছে 48 মিটার। তো আমরা উত্তর কী পেয়ে গেলাম? বেনু ফিনিশিং লাইন থেকে 48 মিটার দূরত্বে থাকবে যখন অমিত দৌড় শেষ করে। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি 400 মিটার দৌড়ে এ 16 মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়ায়। বি 15 মিটার দূরত্ব গেলে এ দৌড় শুরু করে, তবুও বিকে 10 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতি মিটার পার সেকেন্ডে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখো কনসেপ্টটা কি বলছে, বি 15 মিটার দূরত্বে গেলে এ তখন দৌড় শুরু করে। টোটাল কতটা দৌড়াচ্ছে? 400 মিটার দৌড়াচ্ছে। তো এখানে দুটো ক্যারেক্টার আমরা পেলাম, একটা ক্যারেক্টার এ আর একটা বি। তো মনে করো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল কত মিটার? 400 মিটার। টোটালটা হচ্ছে 400 মিটার। তো বি যখন 15 মিটার যাচ্ছে, তার মানে বি অলরেডি এখানে চলে এসছে
15 মিটার, তখন এই যাত্রা শুরু করছে। তারপরেও কিন্তু বিকে 10 সেকেন্ডে পরাজিত করছে। তার মানে এ এখান থেকে টোটাল কতটা যাচ্ছে, 400 মিটার যাচ্ছে। আর বি এখান থেকে কতটা যাবে, অলরেডি সে 15 চলে গেছে, তার মানে সে যাবে হচ্ছে 385। 400 থেকে 15 মাইনাস করলে 385 হয়। তো বি 385 মিটার যাচ্ছে, তারপরেও কি এর থেকে কিন্তু 10 সেকেন্ড টাইম বেশি নিচ্ছে। বি এখান থেকে যাচ্ছে, তার মানে 400 মিটার যাচ্ছে। মনে করো 400 মিটার যদি সে 10 সেকেন্ডে যায়, বি এর কিন্তু এ অপেক্ষা আরও 10 সেকেন্ড বেশি লাগছে, তার মানে বি যাবে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে। তো আমরা এখানে ডিস্টেন্স পেয়ে গেলাম কি, এ যাচ্ছে 400 মিটার, বি যাবে 385, কিন্তু টাইমটা এখানে দেওয়া নেই। ধরে নিলাম এর ক্ষেত্রে টাইম লাগছে টি সেকেন্ড, বি এর এই 385 যেতে এ অপেক্ষা আরও 10 সেকেন্ড বেশি লাগছে, তার মানে টি প্লাস 10 সেকেন্ড সময় লাগছে। এখন দেখো এখানে এর গতিবেগ দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। তো আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো আমরা এ এর ক্ষেত্রে টাইমটা পেয়ে যাব। তো এ এর ক্ষেত্রে টাইম পেয়ে যাবো মানে এখানে বি এর টাইমও তুমি পেয়ে যাবে। তো ডিস্টেন্স কত অতিক্রম করছে এ, 400 মিটার, স্পিড কত, 16 মিটার প্রতি সেকেন্ড। তো এখান থেকে তুমি টাইম পেয়ে যাবে। তো 400কে 16 দিয়ে কাটলে 25 বাদ যায়, কারণ 4 4 16, 400 1 400, আর এটাকে 100কে 4 দিয়ে কাটলে 25 বাদ যাবে। তো 25 সেকেন্ড টাইম লাগছে কার, এর। তো এ অপেক্ষা আরও 10 সেকেন্ড সময় বেশি নেয় কে, বি। তাহলে বি এর টাইম কত লাগবে, 25 প্লাস 10 মানে 35 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা বি এর টাইম পেয়ে গেলাম, ডিস্টেন্স পেয়ে গেলাম, স্পিড বার করতে পারবো। তো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। বি এর ডিস্টেন্স কত অতিক্রম করছে, 385, টাইম কত নিচ্ছে, 35। এটাকে 7 দিয়ে কাটো, 5 7 35, এটাকে 7 দিয়ে কাটলে 5 7 35, 5 7 35, 55, 55কে 5 দিয়ে কাটলে 11 বাদ যাবে। তাহলে বি এর গতিবেগ কত, 11 মিটার প্রতি সেকেন্ড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই টাইপের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমরা এক্সামে আসলে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা আজকের ক্লাসটা দেখছো, এই টাইপের অঙ্ক আসলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ভুল করে আসো। পরের প্রশ্ন দেখো, এটা আমাদের WBPSC ক্লার্কশিপ এসেছিলো এই অঙ্ক 2019-এ। বলছে 200 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায়, সেম টাইপের অঙ্ক, আগে যেটা করেছি সেই টাইপের অঙ্ক। তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করো। তাহলে 200 মিটারের একটা দৌড় প্রতিযোগিতা, টোটাল কত, 200 মিটার। বলছে বি যখন 8 মিটার এগিয়ে যায়, মনে করো বি যখন এখানে মানে 8 মিটার এগিয়ে গেছে, তখন এ দৌড় শুরু করে, তার মানে টোটাল এ কিন্তু 200 মিটার যাচ্ছে। এ যাচ্ছে কত, 200 মিটার। বাট বি এখান থেকে কত যাবে, 192, 8 মাইনাস করতে হবে। তবুও 8 সেকেন্ডে পরাজিত করে, তার মানে 200 মিটার যেতে যদি এর 12 সেকেন্ড সময় লাগে, তো এই 192 মিটার যেতে বি এর আরও 8 সেকেন্ড বেশি লাগছে, মানে টোটাল কত লাগবে, 20 সেকেন্ড লাগবে। ঠিক আছে, সেই সেম কনসেপ্ট। তো এখানে আমরা দুটো ক্যারেক্টার পেলাম, দুটো নমুনা পেলাম, এ আর বি। তো ডিস্টেন্স কত অতিক্রম করছে, এ যাচ্ছে যখন 200 মিটার, বি তার থেকে আরও 8 সেকেন্ড সময় বেশি নিয়ে 192 মিটার যাবে। ঠিক আছে, তো টাইম দেখো, টাইম যদি এর ক্ষেত্রে টি সেকেন্ড লাগে, বি এর কত লাগবে, টি প্লাস 8 সেকেন্ড। এখানে বলে দিয়েছে এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। ঠিক আছে, 8 মিটার এগিয়ে যাচ্ছে বি, 8 মিটার এগিয়ে গেছে, দেখো এখান থেকে এখানে চলে গেছে, এখান থেকে সে দৌড় শুরু করছে, তারপরেও 8 সেকেন্ড আগেই কিন্তু এ দৌড় শেষ করে দিচ্ছে। তার মানে এই 192 মিটার যেতে এর কিন্তু টি প্লাস 8 সেকেন্ড সময় লাগছে বি এর, আর এর সময় লাগছে টি সেকেন্ড। ঠিক আছে, তো এখান থেকে দেখো এর গতিবেগ দেওয়া আছে, এর গতিবেগ 5 কিলোমিটার ঘন্টায়। তো এটা আমরা মিটার প্রতি সেকেন্ডে করে নেব। তো 5 কিলোমিটার পার আওয়ারকে মিটার প্রতি সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো এখানে কত পেলে,
25/18। এখন আমরা এখান থেকে সময়টা বের করে নেব। তো সময় বের করতে গেলে আমাদের তো এখানে ডিস্টেন্স আছে, স্পিড পেয়ে গেছি, টাইম বের করব। তাহলে টাইম টি ইকুয়াল টু ডিস্টেন্স 200/স্পিড। এই নিচে 18টা পাল্টি খেয়ে কোথায় যায়? উপরে যায়। তো নিচে কত থাকছে? 25। তো 8 25-এ কত হয়? 200। তো 8 × 18 কত হবে? 8 × 10 = 80, 8 × 8 = 64, 144 সেকেন্ড। দেখো এই টাইমটা কার লাগছে? এর। এই 200 মিটার অতিক্রম করতে এর সময় লাগছে কত? 144 সেকেন্ড। তো এই 192 মিটার যেতে বি এর সময় লাগবে কত? 144 + 8, তার মানে কত হচ্ছে? 152 সেকেন্ড সময় লাগবে বি এর এই 192 মিটার অতিক্রম করতে। এখন গতিবেগ তোমরা পেয়ে যাবে ডিস্টেন্স/স্পিড। তো 192কে 152 দিয়ে ভাগ করলে তোমরা কী পাবে? এই বি এর গতিবেগ পাবে। কি বললাম? এখানে ডিস্টেন্স কত? বি 192 মিটার অতিক্রম করে কত সময়? 152 সেকেন্ডে। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স 192/টাইম 152। তো এটা ক্যালকুলেশন করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে উত্তরটা কত আসছে। এটা ক্যালকুলেশন করে এর মধ্যে একটা উত্তর অবশ্যই থাকবে, তো তোমরা সেটা কমেন্টে জানিও। পরের প্রশ্ন দেখো, সেম টাইপের অঙ্ক বাট একটু ঘোরানো। 1500 মিটার দৌড়ে বি যখন 10 সেকেন্ড দৌড়ে, মানে বি যখন 10 সেকেন্ড দৌড়েছে, এ তখন দৌড় শুরু করে। আগে ছিল কিন্তু মিটারে। আগে আমরা দেখেছিলাম বি যখন 10 মিটার এগিয়ে গেল এ তখন দৌড় শুরু করলো, বি যখন 8 মিটার এগিয়ে গেল এ তখন দৌড় শুরু করলো। বাট এখানে বি যখন 10 সেকেন্ড দৌড়িয়েছে, এ 10 সেকেন্ড পরে, বি এর 10 সেকেন্ড পরে এ দৌড় শুরু করে এবং উভয়ে একই সময়ে রেস শেষ করে। বি এর গতি 6 মিটার প্রতি সেকেন্ড হলে দৌড় শেষ করতে এ কত সময় নেয়? দেখো বি এর গতি কত দেওয়া আছে? 6 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ বি 1 সেকেন্ডে যায় 6 মিটার। তাহলে বি যখন 10 সেকেন্ড দৌড় দিয়েছে, তাহলে 10 সেকেন্ডে বি কত যাবে? 60 মিটার যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম বি যখন 60 মিটার অতিক্রম করছে এ তখন দৌড় শুরু করে। সেই আগের কনসেপ্ট কেমনটা দেখো, টোটাল হচ্ছে 1500 মিটার। বি যখন 60 মিটার এখানে চলে আসলো, 60 মিটার, এ তখন দৌড় শুরু করছে। তারপরেও একই সময়ে কিন্তু রেস শেষ হচ্ছে। তো এখান থেকে 60 মিটার কে চলে আসছে? বি। তার মানে বি কতটা দৌড়াচ্ছে পরে? 1440। আর এ কিন্তু এখান থেকে টোটাল 1500 মিটার দৌড়াবে। কত মিটার? টোটাল 1500 মিটার দৌড়াবে। তো এ 1500 মিটার আর বি 1440, তবু তারা একই সময়ে কিন্তু রেস শেষ করছে, কারণ অলরেডি বি 10 সেকেন্ডে 60 মিটার কিন্তু অতিক্রম করে এসেছে, যেটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এ আর বি দুটো ক্যারেক্টার, ডিস্টেন্স এ কত অতিক্রম করছে? 1500 মিটার, বি কত? 1440। টাইম দেখো উভয়ের ক্ষেত্রে সেম লাগছে। টাইম উভয়ের ক্ষেত্রে কত লাগছে? টি টি। এখন দেখো বি এর গতিবেগ দেওয়া আছে 6 মিটার প্রতি সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা বি এর সময়টা বের করে নিতে পারবো। তো টাইম টি ইকুয়াল টু ডিস্টেন্স/স্পিড। বি কতটা যাচ্ছে? 1440। বি এর গতিবেগ কত? 6 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 6 দিয়ে এটাকে কাটো, 6 দুগুণে 12, 4 6 24, 240 সেকেন্ড। তো এই 1440 মিটার যেতে বি এর কত লাগছে? 240 সেকেন্ড। তাহলে উভয়ের টাইম সেম, তার মানে 1440 যেতে বি এর যে টাইম লাগবে 1500 মিটার যেতে এর সেম টাইম লাগবে। তাহলে এই 1500 মিটার দৌড়াতে এর টাইম কত লাগবে? 240 সেকেন্ড। তো এই 1500 মিটার দৌড়াতে এর টাইম লাগছে 240 সেকেন্ড। তো 240 সেকেন্ড মানে এটাকে করতে গেলে তোমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কাটো, 4 6 24, 4 মিনিট। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তাহলে দৌড় শেষ করতে এ কত সময় নেবে? 4 মিনিট সময় নেবে। আশা করি বুঝতে পেরেছো। খুবই ভালো একটা টাইপের অঙ্ক। দেখো এই টাইপের অঙ্ক আসলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করবে। তো এই কারণে মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারা কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাবে। পরের প্রশ্নটা কি বলছে দেখো, 800 মিটার দৌড়ে রাম শ্যামকে 50 মিটারে পরাজিত করতে পারে।
আর 600 মিটার দৌড়ে শ্যাম ঘনশ্যামকে 40 মিটারে হারাতে পারে। 400 মিটার দৌড়ে রাম কত মিটারে ঘনশ্যামকে পরাজিত করবেন? খুবই কিন্তু ভালো একটা টাইপের অঙ্ক। তো আমাদের যেমনটা বলেছে আমরা ঠিক তেমনটাই করব। প্রথমে আমরা দুটো ক্যারেক্টার পাচ্ছি, একটা রাম একটা শ্যাম, রাম আর শ্যাম। তো বলছে 800 মিটার দৌড়ে রাম শ্যামকে 50 মিটারে পরাজিত করে। তার মানে রাম যখন 800 মিটার যায়, শ্যাম কত কম যাবে? 50 কম যাবে, মানে 750 মিটার যাবে। এরপরে দেখো কি বলছে, 600 মিটার দৌড়ে শ্যাম ঘনশ্যামকে 40 মিটারে হারাতে পারে। তার মানে এখানে আরেকটা ক্যারেক্টার আমরা পাচ্ছি ঘনশ্যাম। তো 600 মিটার দৌড়ে শ্যাম ঘনশ্যামকে 40 মিটারে হারাতে পারে। তার মানে শ্যাম যখন 600 যাবে, ঘনশ্যাম তখন 40 কম যাবে, তার মানে 560 যাবে। এখন 750-এর সামনে কিছু নেই, মানে 750 অ্যাজ ইট ইজ সেম লিখে দাও। এখানে 600-এর সামনে কিছু নেই, মানে এখানে 600 লিখে দাও। তো আমাদের এখানে দেখো 400 মিটার দৌড়ে রাম কত মিটারে ঘনশ্যামকে পরাজিত করবে। তো আমরা এখানে দুটো ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, সেই দুটো ক্যারেক্টারকে, একটা ঘনশ্যাম একটা রাম। তো এখানে 800 আর 600 গুণ করে দাও, 800 ইন্টু 600। এখানে 750 ইন্টু 560। দেখো বলছে 400 মিটার দৌড়ে রাম কত মিটারে ঘনশ্যামকে পরাজিত করবে। তো এখানে রাম কিন্তু 400 মিটার দৌড়াবে, বাট ঘনশ্যাম কিন্তু 400 মিটার দৌড়াতে পারবে না। তো এটা আমরা রেশিও করে নেব। রেশিও করে যেটা পাবো তার ভ্যালু কত হবে? 400। আর এখান থেকে রেশিও করে যেটা পাবো সেটা বের করলে আমাদের কিন্তু ঘনশ্যাম কতটা যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো 400 মিটারে। ঠিক আছে, তো এখান থেকে দুটো শূন্য আমরা ক্যান্সেল করে দিলাম। এখন যদি আমি 8 দিয়ে কাটি, 7 8 56, এখানে ছিল 100। ঠিক আছে, তো 4 25 100, 3 25 75, 3 দুগুণে 6। তাহলে আমরা কত পেলাম? রাম যখন 8 অনুপাত যায় কাটাকুটি করে, শ্যাম তখন কত যাবে? 7 অনুপাত। তো এই 8-এর ভ্যালু কত? 8-এর ভ্যালু হচ্ছে 400 মিটার। আমাদের বের করতে হবে 7-এর ভ্যালু। তো 400-কে 8 দিয়ে কাটলে 5 8 40, 50, 5 7 35, 350। তার মানে রাম যখন 400 মিটার যাবে, ঘনশ্যাম তখন কত যাবে? 350 মিটার। তো কত মিটারে পরাজিত করছে? 50 মিটারে পরাজিত করছে। 400 থেকে 350 মাইনাস করো, 50 মিটারে কিন্তু পরাজিত করছে। তো রাম কত মিটারে ঘনশ্যামকে পরাজিত করে? 50 মিটারে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে দৌড়ের অঙ্কগুলো, রেসের যে অঙ্ক, এটা কিন্তু তোমরা রেশিও মেথড ইউজ করবে। রেশিও মেথড ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তোমাদের রেশিও মেথড ইউজ করেই দেখালাম। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। জাস্ট তোমরা 20 থেকে 30 সেকেন্ডে অঙ্কগুলো নামাতে পারো, সেই পদ্ধতি কিন্তু দেখাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? 1000 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ 50 মিটার বা 5 সেকেন্ডে বিকে পরাজিত করে। এ এবং বি এর গতির মধ্যে পার্থক্য কী? দেখো এখানে এ বিকে 50 মিটারে বা 5 সেকেন্ডে, অর্থাৎ সহজ কনসেপ্ট, যখন এ 1000 মিটার যায় তখন বি কত যাবে? 50 মিটার কম যাবে। ঠিক আছে, আবার 1000 মিটার যেতে এর যদি টি সেকেন্ড সময় লাগে, বি এর কত লাগবে? বি এর আরও 5 সেকেন্ড বেশি লাগবে, টি প্লাস 5 সেকেন্ড সময় লাগবে। তার মানে এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে এই যে 50 মিটার বা 5 সেকেন্ডে বি পরাজিত হচ্ছে, তার মানে বি 5 সেকেন্ডে যায় কত? 50 মিটার। বি 5 সেকেন্ডে যায় 50 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যাবে 50-কে 5 দিয়ে ভাগ করো, 10 মিটার। তো এখান থেকে আমরা বি এর গতিবেগ পেয়ে গেলাম। বি এর গতিবেগ কত? 10 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে বি যায় 10 মিটার। এবারে দেখো 1000 মিটার যেতে এর যদি টি সেকেন্ড সময় লাগে, বি এর লাগে টি প্লাস 5, বাট এখানে এ আর বি দুটো ক্যারেক্টার, এ আর বি, এ যখন ডিস্টেন্স 1000 মিটার যায়, বি 50 মিটার কম যায়, তখন টাইম কিন্তু সেম লাগবে। তখন টাইম এ এর ক্ষেত্রে যদি টি সেকেন্ড লাগে, বি এর ক্ষেত্রেও টি সেকেন্ড লাগবে। বাট 1000 মিটার যেতে গেলে বি কিন্তু ই অপেক্ষা 5 সেকেন্ড সময় বেশি নেয়।
বাট এই সেম সময়ে এ যখন যাবে 1000 মিটার, বি তখন যাবে 950। এখন এখানে দেখো আমরা বি এর গতিবেগ পেয়ে গেছি, তাহলে টাইমটা বের করতে পারবো। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত 10, 0 0 কাটো, তাহলে টাইম কত লাগছে 95 সেকেন্ড। তো এখানে বি এর এই 950 মিটার যেতে টাইম লাগছে 95 সেকেন্ড। তো এর ক্ষেত্রেও সেম 1000 মিটার যেতে টাইম লাগবে কত 95 সেকেন্ড। তো আমরা এর গতিবেগ বের করতে পারবো। এর গতিবেগ দেখো কি করে বের করবে, এর গতিবেগ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কত যাচ্ছে, এ যাচ্ছে 1000 মিটার, কত সেকেন্ডে 95 সেকেন্ডে। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 200, 5 19 95, তার মানে স্পিড হচ্ছে কত 200/19 মিটার প্রতি সেকেন্ড। এখন বলেছি এদের গতিবেগের পার্থক্য, তো এর গতিবেগ হচ্ছে 200/19 মিটার প্রতি সেকেন্ড, আর বি এর কত 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে পার্থক্য ডিফারেন্স ইকুয়াল টু 200/19 মাইনাস 10 করলে কত হবে 10/19 মিটার প্রতি সেকেন্ড। তাহলে দুজনের গতিবেগের পার্থক্য কত হবে 10/19। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো খুবই ভালো টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু এই টাইপের অঙ্ক করতে পারবে না। পরের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপের অঙ্ক। দেখো কি বলছে, একটি 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় কিউ যখন 200 মিটার এগিয়ে যায় তখন পি দৌড় শুরু করে, তবু কিউকে 8 সেকেন্ডের ব্যবধানে পরাজিত করে। বিকল্পভাবে কিউ যখন 400 মিটার এগিয়ে যায় তখন তারা সমান সময়ে দৌড় শুরু করে। তো এই টাইপের অঙ্ক অলরেডি আমি করিয়েছি, বাট এখানে দেখো দুবার কিন্তু সেম জিনিস কিন্তু রিপিট করেছে। তো পি এর 1500 মিটার চলতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 1500 মিটার দৌড় প্রতিযোগিতা, কিউ যখন 200 মিটার এগিয়ে যায় পি তখন দৌড় শুরু করে, তার মানে পি আর কিউ দুটো ক্যারেক্টার আমরা পাচ্ছি। তো পি 1500 মিটার দৌড়াবে, বাট কিউ কত, কিউ দেখো কিউ অলরেডি 200 মিটার দৌড়িয়েছে, তার মানে 1500 থেকে 200 মাইনাস করো 1300 মিটার। টাইম, এটা তো ডিস্টেন্স পেলাম, টাইম দেখো কত লাগছে, এই 1500 মিটার দৌড়াতে পি এর যদি টি সময় লাগে, এই 1300 মিটার দৌড়াতে কিউ টি অপেক্ষা আরও 8 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, তার মানে টি প্লাস 8 সেকেন্ড সময় লাগছে। এরপরে দেখো কিউ যখন 400 মিটার এগিয়ে থাকে তখন তারা সমান সময় দৌড় শুরু করে, মানে এই 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় কিউ যখন 400 মিটার এগিয়ে থাকে তখন তারা সমান সময় দৌড় শুরু করে। তো পি আর কিউ, অর্থাৎ পি কিন্তু 1500 মিটার দৌড়াবে, বাট কিউ অলরেডি 400 মিটার এগিয়ে গেছে, তার মানে কত 1100 মিটার দৌড়াচ্ছে, তখন সেই ক্ষেত্রে টাইম কিন্তু সমান লাগছে, টাইম টি, কিউ এর ক্ষেত্রেও টাইম টি লাগছে। এখন এখানে দেখো, এখানে পি 1500 মিটার টি সেকেন্ডে দৌড়াচ্ছে, এখানেও পি 1500 মিটার টি সেকেন্ডে দৌড়াচ্ছে, বাট ডিফারেন্স কোথায় হয়েছে দেখো কিউ এর ক্ষেত্রে। তো এখান থেকে তোমরা স্পিড বের করতে পারবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কত 1300 বাই হচ্ছে কত টাইম টি প্লাস 8। এখানেও কিউ এর স্পিড কত, ডিস্টেন্স বাই টাইম। তো উভয় ক্ষেত্রে কিউ এর যে স্পিডটা আমরা পেলাম সেটা ইকুয়াল করে দাও। কিউ এর গতিবেগ তো সমান হবে, কারণ আলাদা তো হতে পারে না, কিউ এর গতিবেগ এই ক্ষেত্রেও যা থাকবে এই ক্ষেত্রেও সেম থাকবে, সেই কারণে আমরা দুটো ইকুয়াল করে দেব। তাহলে 1300 বাই টি প্লাস 8 ইকুয়াল টু 1100 বাই টি। তো এখান থেকে টি এর মান বের করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। কিছুই নেই, সহজ টাইপের অঙ্ক, শুধু দেখতে বড়। দুটো শূন্য ক্যান্সেল করো, এখান থেকে কী পাচ্ছ দেখো 11টি আর 13টি, তার মানে 2টি থাকছে, 2টি ইকুয়াল টু 88। তো টি ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু 88কে 2 দিয়ে ভাগ করলে 44 সেকেন্ড। তাহলে টি এর মান আমরা 44 সেকেন্ড পেয়েছি। তো দেখো এই পি 1500 মিটার যায় টি সেকেন্ডে, আর টি এর ভ্যালু কত 44 সেকেন্ড। তো আমরা কি বলতে পারি, পি এর 1500 মিটার চলতে সময় লাগবে 44 সেকেন্ড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা অঙ্ক যে মেথডে তোমাদের আমি করালাম, আশা করি তোমরা যারা বুঝতে পেরেছো তারা পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসলে 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে কিন্তু করে আসতে পারবে। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।